মুআজ্জাজ হাজিরিন, আপনারা সকলেই অবগত আছেন আজকের যে জুমাটিতে আমরা সমবেত হয়েছি এই জুমাটি হলো পবিত্র শাবান মাসের সর্বশেষ জুমা। আগামী জুমাটাই হবে পবিত্র রমজান মাসের পহেলা জুমা এবং আজকের দিবাগত রজনীতেই সম্ভবত হেরেম শরীফে তারাবি নামাজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো আমি আজকের এই শেষ শাবানের শেষ জুমা হিসেবে আপনাদেরকে রমজানের প্রস্তুতিমূলক কিছু কথা বলার ইচ্ছা রাখি এবং এর সাথে সাথে তারাবি নামাজের গুরুত্বের উপরে কিছু কথা বলার ইচ্ছা রাখি ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আপনারা যারা গত জুমায় এখানে উপস্থিত ছিলেন আপনারা জানেন গত জুমাটিতেও আমি ইস্তেদাদুস সাওমের উপরে কথা বলেছিলাম এবং আপনাদের খেদমতে বলেছিলাম যে ইস্তেদাদুস সাওম তিনটি পর্যায়ের হয়ে থাকে। দুটি পর্যায়ের আলোচনা আমি আপনাদের খেদমতে উপস্থাপন করেছিলাম আর তৃতীয়টি শুধু কোটেশন বলেছিলাম যে তৃতীয় ইস্তেদাদ তথা প্রস্তুতিটা ছিল বিখুতবাতিল্লাতি খতাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাহাবাতি রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। ওই খুতবা, যেই খুতবাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের সর্বশেষ দিকে সাহাবায়ে কেরামদের সামনে উপস্থাপন করেছিলেন, তার মাধ্যমে আমরা এই ১৫০০ বছর পরে এসেও আমরা অনেক উপকৃত হতে পারি, রমজানের ব্যাপারে উদ্বুদ্ধ হতে পারি, রমজানের ব্যাপারে আগ্রহান্বিত হতে পারি, রমজানের ব্যাপারে শারীরিক এবং আত্মিক শক্তি পাওয়ার অর্জন করার ক্ষমতা রাখি ইনশাআল্লাহ। আজকের আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই খুতবা, যে খুতবাটা মুসনাদুল হারিসের মাঝে এসেছে, শুআবুল ঈমানের মাঝে এসেছে, সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, খতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরা ইয়াউমিন মিন শাবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের সর্বশেষ দিনে আমাদেরকে খুতবা দিয়েছিলেন, ভাষণ দিয়েছিলেন। সেই খুতবাটি কি? আল্লাহ রসুল মেম্বারে বসে বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস, ওহে দুনিয়ার মানুষেরা। দেখেন আল্লাহ রসুলের শব্দ চয়ন এই জায়গায় কিন্তু আল্লাহ রসুল শুধুমাত্র সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করেছেন তা নয়, শুধুমাত্র মোমেন বান্দাদেরকে সম্বোধন করেছেন তাও নয়, শুধুমাত্র মুসলমানদেরকে বলেছেন তাও নয়, বরং বলেছেন ইয়া আইয়ুহান নাস, ওহে দুনিয়ার মানব মণ্ডলী। তোমরা যারা মানুষ হিসাবে নিজের পরিচয় দিচ্ছ তোমাদেরকে আমি বলছি, ইন্নাহু কদ আযাল্লাকুম শাহরুন আযীম। তোমরা মানবতার গোষ্ঠীর কাছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি মহান মোবারক রহমত এ পরিপূর্ণ একটি মাস তোমাদের খুব কাছে চলে এসেছে, বলুন সুবহানাল্লাহ। তাহলে বুঝে গেল রমজানের বরকত শুধুমাত্র মুসলমানরা পাইবে তা নয়, বরং অমুসলমান যারা তারাও যদি মাথায় রেখে তাদের কার্যক্রম পরিচালনা করে তাদেরও রমজানের কারণে তারাও বরকত অর্জন করতে পারবে, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম শব্দ চয়নটাই ছিল শাহরুন আযীম, মহান মাস। এই মহান মাস, বড় মাস, অনেক ব্যক্তি মাস, এর মানিটা কি? এই আযীমুম মিনার রহমা, আযীম শব্দের অর্থ হলো রহমতের দিক থেকে ব্যাপক বড় মাস, ও আযীমুম মিনাল বারাকা, বরকতের দিক থেকে অনেক বড় মাস, এবং আযীমুম মিনাল মাগফিরা, গোটা দুনিয়ার মানুষের জন্য গুনাহ মাফির জন্য সবচেয়ে বড় প্রসারিত একটি বড় মাস হলো রমজান মাস, বলুন সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে রমজান মাস যখন উপনীত হয়, আল্লাহর যেই গোলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধি নিষেধ মেনে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে কতটা রহমত দান করবেন, কতটা বরকত দান করবেন, আর কোন বান্দার জীবনে কত বেশি গুনাহ রয়েছে, কতগুলো গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন, গোটা পৃথিবীর কোনো মানুষ সেটা বলতে পারে না, বলুন সুবহানাল্লাহ। মানে আপনি যত চান রহমত চান, কত চাইবেন আল্লাহ তাআলা দিতে থাকবেন, আপনি নিতে নিতে ক্লান্ত হইবেন কিন্তু আল্লাহ তাআলা দিতে দিতে ক্লান্ত হবেন না, বলুন না সুবহানাল্লাহ। আপনি বরকত চান, কত চাইবেন? আপনি গুনাহ করছেন, গুনাহ থেকে মাফ চান, কত গুনাহ আর করছেন, কোন গুনাহটা আমার আল্লাহ মাফ করবেন না? এমন কোন গুনাহ নাই, সব গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। এমন একটা মাস তোমাদের সামনে এসে উপনীত হয়েছে, বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই মাস থেকে মুসলিম উম্মাহ বিশেষ করে অনেক পাওয়ার, অনেক ক্ষমতা, মানসিক
বল শক্তি এবং শারীরিক শক্তি বল অর্জন করা সম্ভব কিনা? বন্ধুরা আমার, যারা হীনমন্যতা ভুগতেছেন যে আমার মতো পাপী এই পৃথিবীতে কেউ নেই, আল্লাহ রসুল রমজানের আগের দিনে, শাবানের শেষ দিনে গোটা পৃথিবীর মানুষকে বলছেন, তুমি যত বড় জালেম হও না কেন, যত বড় অপরাধী হও না কেন, তোমাকে মাফ করার জন্যই আল্লাহ তাআলা রমজান মাস দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা খুশি না বেজার? নবীজি আমাদের পরের শব্দ বলছেন, শাহরুম মুবারাকা, তোমাদের কাছে একটি বরকতপূর্ণ রজনী এসে উপনীত হয়েছে। ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই মাসের মাঝে এমন একটি রজনী রয়েছে যেই মাসে কোনো বান্দা যদি ইবাদত করে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, ওই বান্দাকে আল্লাহ তাআলা এক রাতের বিনিময়ে 1000 মাস ইবাদতের চেয়েও বেশি সওয়াব দান করে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসের শেষ অফারটাকে আগে নিয়ে আসছেন। তার মানে হলো কোন উম্মত যাতে পিছিয়ে না থাকেন, কোন উম্মত যাতে মনের দুর্বলতায় ভুগতে না থাকে, এ কারণে সর্বপ্রথম সবচেয়ে বড় বিষয়টাকে এনে উম্মতের মাঝে উপস্থাপন করেছেন। বলুন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, নবীজি আমার বলতেছেন, দেখেন বলতেছেন, ফারাদাল্লাহু সিয়ামা ওয়া জাআলা কিয়ামা লাইলাতি তাতাওয়ান, যে এই মাসটা হলো এমন মাস যেই মাসের দিনে রোজা রাখাটা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ করে দিয়েছেন। আর রাতের বেলায় তারাবি নামাজ, এটাকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নফল করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সানানতু লাকুম কিয়ামাল লাইল, আমি রাহমাতুল লিল আলামিন তোমাদের জন্য রাতের তারাবি নামাজকে সুন্নাত ঘোষণা দিলাম। বলো সুবহানাল্লাহ। তাহলে দিনে রোজা রাখা হলো ফরজ, দিনে রোজা রাখা কি ফরজ, আর রাতে তারাবির নামাজ আদায় করা এটা হলো সুন্নাত। সুন্নাত কেমন? অনেকে বলেছেন এটা হলো সুন্নাতে মুআক্কাদা, আবার কেউ কেউ বলেছেন এটা নফলের পর্যায়, মুস্তাহাব পর্যায়। কিন্তু আমরা সুন্নাতে মুআক্কাদা বলি আর নফল বলি আর যেটাই বলি, এগুলোকে এক সাইডে রেখে আমরা বলবো তারাবি নামাজ হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে উম্মতে মুহাম্মাদের জন্য একটি শ্রেষ্ঠ দান, যেই দানের কারণে, যেই দান গ্রহণ করে একজন উম্মত গোটা পৃথিবী ব্যাপী শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে। ঠিক কিনা বলে? তাই যেই জিনিসটার মর্যাদা বেশি, ওই জিনিসটাকে নফল বলে গুরুত্ব কমাইয়া দেওয়ার তো কোনো সুযোগ নাই, আছে বলেন? নফল হোক, সুন্নতে মুআক্কাদা হোক, মুস্তাহাব হোক, যেটাই হোক, আমার নবী করেছেন, আমার নবীর সাহাবায়ে কেরাম করেছেন, সাহাবীদেরকে দেখে তাবেঈনে কেরাম করেছেন, তাবেঈনদেরকে দেখে তাবেঈনরা করেছেন, এই ধারাবাহিকতা চলে আসতেছে। এটা এক কথায় আমার নবীর সুন্নাত। ঠিক কি না বলেন? সুতরাং আমরা উম্মত হিসাবে এটা আমল করতে কোনো কার্পণ্যতা করা, দ্বিধাদ্বন্দ্ব করা উচিত নয়। ভাইয়ের আমার, দেখেন নবীজি আমার বলেছেন, ফামান তাতাওয়া ফিহি বিখাসরাতিন মিনাল খায়রি কানা কামান আদ্দা ফারিদাতান ফিমা সিওয়া, বলছেন এই মাসটা হলো এত বেশি ফজিলতপূর্ণ, এই মাসে যদি কেউ একটা নফল ইবাদত করে, নফল আমল করে, অন্য মাসের ফরজের সমান সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করে দিবেন। আপনি একটা ফরজ করবেন, এই ফরজটার যেই সওয়াব, একই সওয়াব রমজান মাসে একটা নফলের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। বলো সুবহানাল্লাহ। তাহলে খুশি না বেজার? ওমান আদ্দা ফিহি ফারিদাতান কানা কামান আদ্দা 70 ফারিদা, আর যদি কেউ রমজান মাসে একটা ফরজ ইবাদত করে, ফরজ আমল করে, ওই বান্দার আমলনামায় আল্লাহ তাআলা খুশি হয়ে 70টা ফরজের সওয়াব দান করবেন। বলো সুবহানাল্লাহ। কয়টা ফরজ? কয়টা ফরজ? কয়টার বিনিময়? একটার। এই পর্যায়ে আসেন, আমরা যে ফরজ নামাজ পড়ি, জোহর, আসর, মাগরিব, এশা, এগুলো ফরজ না আমাদের জন্য? এই নামাজের মাঝে আরকান আর আহকাম, ফরজ কয়টা মোট? সবাই বলেন কয়টা? এটা ফরজ দেখা এখানে 13টা ফরজ, কিন্তু নফল নামাজ যখন পড়বো সেখানে নফল দেখে ফরজ হলো 5টা অথবা 7টা, এমনটা কি? বরং নফল নামাজের মাঝেও ওই 13টাই ফরজ। আপনারা কি কথাটা বুঝতে পারছেন? নামাজটা নফল, কিন্তু ফরজ কয়টা? ফরজ নামাজের ভিতরে যা, এখানেও তা।
তাহলে যখন আপনি নফলের নিয়ত করবেন 2 রাকাত নামাজে, এখানেও 13টা ফরজ আছে কি নাই? তাহলে 13টা ফরজের প্রত্যেকটা ফরজের বিনিময়ে যদি আপনার আমলনামায় 70টা করে ফরজের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন, তাহলে 2 রাকাত নফলের বিনিময়ে একজন বান্দার আমলনামায় কত সংখ্যক ফরজের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন, ঠিক কিনা বলেন? তাহলে নফল নামাজ পড়লে লাভ না লস? লাভ না লস? তাহলে নিজের ভালো তো পাগলও বোঝে, নিজের ভালো পাগলও বোঝে। আমরা শুধুমাত্র মুসলিম উম্মাহ ওই হুজুরকে দেখতে পারি না, ওই মাযহাব পছন্দ করি না, অমুকের ওয়াজ ভালো লাগে না, এই চিল্লা পাল্লা অযথা ঝগড়াঝাটি করে করে নিজেকে ন্যাকের কাছ থেকে দূরে সরিয়ে রাখে, ঠিক কিনা বলেন? তাহলে এরা কি পাগলের চেয়েও নিকৃষ্ট না? পাগল হইলেও তো নিজের ভালোটা বুঝতে, পাগলের চেয়েও আরো এক গ্রেড নিচে, যে নিজের ভালোটাও নিজে বোঝে না। তার মানে দেখতে মানুষ, আসলে সে আপাদা মস্তক একটা শয়তান, ঠিক কিনা বলেন? এটা হাদিসে আছে, দাইলামি শরীফের হাদিসে এসেছে, মুস্তাদরাকে হাকিমের হাদিসে এসেছে। অনেক মানুষ আছে পৃথিবীতে, নবীজি বলেছেন সূরাতুহুম কাসূরাতি বানি আদম অকলবুহু কাকুলুবিশ শায়াতিন, যে এই মানুষগুলো দেখতে মানুষ, কিন্তু তাদের আসলে কলবটা হলো শয়তানের কলব। বলুন না নাউযুবিল্লাহ। তাহলে মনের মাঝে আপনি মনে করেন একটা ওই লঞ্চ বানাইছেন, বানানোর পরে এখন ওখানে আপনি যেই পরিমাপের যেই হর্সের মেশিন দেওয়ার কথা ছিল আপনি দেখেন তার চেয়ে একেবারে লো লেভেলের, তাহলে কি আপনার এই বড় লঞ্চ এটা চলবে? চলবে, সারাদিন বসে ডিপ 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 করে চলবে, এর চেয়ে হাইটে গেলেও অনেক দ্রুত যাওয়া যাবে, ঠিক কিনা বলেন? যেই মাপের বডি ওই মাপের মেশিন লাগে, নাকি বলেন? আপনার পাইপ হলো 3 ইঞ্চি, কিন্তু আপনি মোটর একটা আনছেন একেবারে সেই রাইস মিলের বড় মোটর, লাগবে এখানে? লাগাইলে লাগবে? লাগবে না। যেটা যেখানের দরকার ওইটাই ওখানে দরকার, ঠিক কিনা বলেন? তাহলে একজন মানুষ সে আল্লাহ রসুলের সাথে সম্পর্ক করবে তখন যখন তার কলবের মাঝে থাকবে আল্লাহ রসুলের মহব্বত, কিন্তু কলবটাই যদি হয়ে যায় শয়তান, ওই মানুষটার সাথে আল্লাহ রসুলের কোনো সম্পর্ক থাকবে না, ঠিক কিনা বলেন? সে তো শয়তানি করবেই, সে যেটা করবে সেটা তো শয়তানিই হবে, সেটা তো মানুষের কোনো কাজ হবে না। এজন্য বন্ধুরা আমার, আমাদের উচিত হলো আমি আল্লাহর গোলাম, এই কথাটা সবসময় মাথায় রাখি। যে যে দল করেন না কেন, যে যে মত পোষণ করেন না কেন, আল্লাহ রসুলের মতের বাহিরে কোনো মত আমি মুসলমান হিসেবে মানি না, ঠিক কিনা বলেন? যদি এটাই হয় আমার ইচ্ছা, এটাই হয় আমার পরিকল্পনা, এটাই হয় আমার দৃঢ়তা, এটাই হয় আমার বাস্তবতা, তাহলেই আমি আল্লাহর গোলাম, অন্যথায় শয়তানের গোলাম, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক বড় হাদিস আমি শেষ করতে পারবো না, সামনেই আমি তারাবি নামাজের ব্যাপারে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। দেখেন আল্লাহ রাসূল বলেছেন অহুয়া শাহরুস সবর, রমজান মাসটা হলো ধৈর্যের মাস। বলুন না সুবহানাল্লাহ। কিসের মাস? ধৈর্যের মাস। অন্য এক হাদিসে এসেছে, আর এই ধৈর্যটা হলো একজন মুমিনের জীবনের অর্ধেক আমল। বলুন না সুবহানাল্লাহ। তার ধৈর্যটা হলো অর্ধেক, আর বাকি সব কাজ মিলে হলো অর্ধেক। তাহলে ধৈর্যের দরকার আছে কি নাই? কেমন ধৈর্য? অনেক সময় অনেক বাড়িতে আমি জীবনে এরকম দেখছি, বউ তালাক দিয়ে দিয়েছে, যথা টাইমে পানি দেয় নাই খাইতে। এই কারণে স্বামী বাহির থেকে আসছে, আইসে বলছে পানি দাও, গলা শুকিয়ে গেছে। এখন স্বামী স্ত্রী যে কোনো কাজে ছিল, বা অনেক আছে না একটু বলে উত্তর দেখে দক্ষিণ, এরকম আছে না কিছু টাইপের, যে কোনো কারণে হোক একটু দেরি করছে। এই দেরি করলো কেন? সহ্য হয় নাই, তালাক দিয়ে দিয়েছে। এখন এই মানুষটা এই সময় 2 মিনিট সহ্য করতে পারে নাই, আবার এই মানুষটা এই রমজান মাসে চৈত্র মাসের এই কাঠ ফাটা রোদ্রে রোজা রেখে আসরের নামাজ থেকে বারবার আকাশের দিকে তাকায়, সূর্যটা আর কত উপরে আছে, ঘড়ির দিকে তাকায় কখন মাগরিবের আজান হবে। তাহলে ওই লোকটাও, এই বউ তালাক দেওয়া লোকটাও ধৈর্য ধরে কি ধরে না? ধৈর্য ধারণ করে কি করে না? তাহলে এই ধৈর্য ধারণের মাসটাই হলো রমজান মাস। রমজান এসে আপনাকে শুধুমাত্র খাওয়া আর পড়া থেকে, গ্রহণ করা থেকে আপনাকে ধৈর্য ধরতে বলে তা নয়, বরং এগুলো থেকে আপনি এমন
পাওয়ার অর্জন করবেন, যেটা আপনি আপনার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করবেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে রমজান কিসের মাস? সকলকে বলতে হবে কিসের মাস? ধৈর্যের মাস। আমরা ধৈর্যশীল হব তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে এত বেশি পছন্দ করেন, এই কারণে আল্লাহ বলেই ফেলছেন যে ইন্নাল্লাহা মাআস সাবিরিন। বান্দা তোমরা আমাকে চাও, আমি তো ওই বান্দার সাথে থাকি যেই বান্দা আমি রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য প্রত্যেকটা ক্ষেত্রে ধৈর্য ধারণ করে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে সেই ধৈর্য শিক্ষা দেয় রমজান মাস। ধৈর্য শিক্ষা দেয় কে? রমজান মাস। আমরা ইনশাআল্লাহ ধৈর্যশীল হতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল এর পরবর্তীতে বলছেন ওয়াসসাবরু সাওয়াবুহু আল জান্নাহ। যারা ধৈর্যশীল হবে তাদের পুরস্কার, তাদের যা তাদের বিনিময় হলো একমাত্র আমার আল্লাহ তাআলার জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতি হতে চাই কি চাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াহুয়া শাহরুল মুওয়াসাত। এটা হলো একটা সমতার মাস, ভ্রাতৃত্বের বন্ধনের মাস। আপনি আমি সমান, আমি খতিব আপনি মুসাল্লি, আপনার চেয়ে আমি বড়, অথবা আপনি ধনী আরেকজন গরিব, এই গরিব ব্যক্তি ওই ধনীর চেয়ে নিচু, এটা বললে চলবে না। বরং রমজান মাস ধনী ব্যক্তির জন্য সুবহে সাদেক থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত যেই হুকুম, আর একজন ঠেলাওয়ালার জন্য একই হুকুম। ঠিক কিনা বলেন? সুতরাং রমজান মাস আমাদেরকে সমতা শিখায়, সাম্য শিখায়, আমাদেরকে ঐক্য শিখায়। আমরা কখনো মুসলিম হয়ে কখনো আমরা এক মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধরতে পারবো না, গীবাত করতে পারবো না, আমরা তাদের দোষ চর্চা করতে পারবো না। ঠিক কিনা বলেন? তবে মুসলমানদের মাঝে যদি কোনো আগাছা আর পরগাছা দাড়ি টুপি জুব্বা লাগাইয়া ঢোকে, তাদের কোমর ফাঁস করে দেওয়া মুসলিম উম্মার উপরে আবশ্যক। ঠিক কিনা বলে? বাজারে যেটা ভালো থাকে তার 2 নম্বরও বাইর হয় তাড়াতাড়ি। ঠিক কিনা বলেন? মুসলমানরাই ছিল এই জমিনের জন্য সর্বোৎকৃষ্ট সূর্য সন্তান। সুতরাং এই মুসলমানদের মাঝে ঐক্যের ফাটল ধরানোর জন্য, মুসলমানদের ক্ষমতাকে মাটির সাথে মিলিয়ে দেওয়ার জন্য, মুসলমানদের মাঝে পারস্পরিক শত্রুতা বৃদ্ধি করার জন্য এক শ্রেণীর অমুসলিমরা টুপি দাড়ি জুব্বা পরে মুসলমানদের সাথে মিলে কিছু বদ আকীদা বদ আমল ছড়িয়ে দিয়ে তারা আবার তাদের জায়গায় চলে গেছে। মুসলমান ওই বদ আকীদা ওর খারাপ আমলগুলো নিয়ে আজও বেঁচে আছে। ঠিক কিনা বলে? বন্ধুরা আমার, এরকম অনেক আছে সমাজের মাঝে। আপনি যদি ইসলামিক তারিখুল ইসলাম, ইসলামের ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করেন, দেখবেন এরকম অনেক ইতিহাস আছে। এবং আমাদের সমাজে এখন যেই বিষয়গুলো নিয়ে ঝগড়াঝাটি, এইগুলো হলো ওদের আবিষ্কার। ঠিক কিনা বলে? যার মাঝে এই রমজান মাস আসলে এই তারাবি নামাজ নিয়েও ঝগড়া আছে কি নাই? আছে কি নাই? তো তারাবি নামাজ নিয়ে ঝগড়া কেন করবেন? তারাবি নামাজ নিয়ে এই ঝগড়াটা আসছে কবে? আপনাকে সেটা খুঁজে দেখতে হবে। তারাবি নামাজ নিয়ে ঝগড়াটা তো আগে ছিল না। এটা কারা আনলো এই জমিনে? তারা মুসলমানদের বান্ধব নয়। এই বান্ধব তারা সেজে, তারা ফেরি করে কোত্থেকে এনে ছেড়ে দিয়েছে। কথা বললে আপনাদের কষ্ট লাগবে, কথা এই কারণে বলা যায় না। এই কারণে আমি বলি, আপনার দাগ নাম্বার আর পার্সেল নাম্বার যদি আপনি খুঁজে বের করতে পারেন, আপনি কেন ইসলামের একটা আমলের ব্যাপারে খুঁজে বের করতে পারবেন না? এই অধিকার আপনাকে দিয়েছে। কথা বললে আপনি আমার ভালো লাগে না, আপনি বলবেন হুজুর এটা কি বলছে। আমি যার কথা বলবো তাকে আপনার ভালো লাগে না, আপনি বলবেন হুজুর কার কথা বলবো। আপনি যাকে ভালোবাসেন তার কথাটাই আপনি মানবেন না। আমাকেও মানার দরকার নাই, আমি যার কথা বলি তার কেউ মানার দরকার নাই, আপনার হুজুরকেও মানার দরকার নাই। আপনি মানবেন কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। ঠিক কিনা বলেন? যদি মুসলমান হয়ে থাকেন, অন্যথায় আপনার মুসলমান পরিচয় দেওয়ার দরকার নাই। কিছু ইসলাম, কিছু অনিসলাম, এটার নাম মুসলমান নয়, এটা মুনাফিক। তাহলে মুনাফিক সব বর্তমান সমাজে আছে কি নাই? বন্ধুরা আমার, আজকে সময় আমার একেবারেই শর্ট। দেখেন আমি এখানে বিশাল অনেকগুলো পৃষ্ঠা, 8-9 পৃষ্ঠা আমি ফটো করে নিয়ে এসেছি শুধুমাত্র তারাবি নামাজের উপরে। 2টা কিতাব থেকে নিয়ে আসছি। 2টা কিতাব গোটা পৃথিবী ব্যাপী বিখ্যাত কিতাব। একটা হলো আপনারা সবাই নাম জানেন, যে কিতাবটার ফুল নাম হলো রদ্দুল মুখতার আলা দুররিল মুখতার শরহে তানবীরিল আবসার আল্লামা ইবনুল আবিদিন রাহিমাহুল্লাহ তাআলা। উনি লিখতেন 1198 হিজরিতে। আর আরেকটা কিতাব, এটা লেখা প্রায় হলো
এটা লেখা প্রায় 450 বছর আগে, 1114 হিজরিতে। মিরকাতুল মাফাতি শরহু মিশকাতুল মাসাবি, এই কিতাবের কয়েকটা পৃষ্ঠা আমি ফটো করে নিয়ে আসছি। এখানে শুধুমাত্র তারাবির নামাজের উপরে আলোচনা করা হয়েছে। এখানে অনেক ব্যাপক আলোচনা। আমি আপনাদেরকে ওই সংক্ষিপ্ত সময়ে কিছু কথা আমি আপনাদেরকে শোনাতে চাই। সর্বপ্রথম দুররুল মুখতার, যেটা ফতুয়ায়ে শামী, আমি আপনাদেরকে এই কিতাবের ব্যাপারে আগেও বলছি যে মক্কা মুকাররমার যে লাইব্রেরি, ওই লাইব্রেরিতে একেবারে সর্বপ্রথমে এই কিতাবটা রাখা আছে। আমি নিজের চোখে দেখে আসছি। গোটা পৃথিবী ব্যাপী বিখ্যাত এই কিতাব। এটা মূলত হানাফি মাযহাবের একটা ফতুয়ার কিতাব। এই কিতাবের মাঝে বলা হয়েছে যে আত-তারাওয়িহু সুন্নাতুন মুআক্কাদাতুন লিমুআযাবাতিল খুলাফা'iর রাশিদিন লিররিজালি ওয়ান নিসাই ইজমাআন ওয়া ওয়াক্তুহা বা'দা সালাতিল ইশা। বলা হয়েছে তারাবির নামাজটা এটা হলো সুন্নাতে মুআক্কাদা, তার কারণ খোলাফায়ে রাশিদিনগণ এই তারাবির নামাজের উপরে সদা সর্বদা আমল করেছেন, তারা এটা কখনো বাদ দেন নাই। বলুন না সুবহানাল্লাহ। তাহলে খোলাফায়ে রাশিদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই চারজনে যে আমল করছেন, আমরা যদি আল্লাহ রসুলের উম্মত হয়ে থাকি, ওই আমলটা করতে আমাদের কি কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে? দ্বিধাদ্বন্দ্ব যদি কেউ রাখে তাহলে বোঝা যাবে যে তারা আল্লাহ রসুলের দ্বীনের উপরে নাই, তারা হলো খোলাফায়ে রাশিদিনদের পরে ওই ইয়াজিদের দ্বীনের উপরে রয়েছে। বন্ধুরা আমার, এখানে স্পষ্ট বলা হয়েছে লিমুআযাবাতিল খুলাফা'iর রাশিদিন, খোলাফায়ে রাশিদিন তারা সব সময় আমল করেছেন। তার কারণ এখানে একটা হাদিস বর্ণনা করা হয়েছে। আমরা এটার উপরে কেন আমল করব? হাদিসখানা অনেকগুলো কিতাবে এসেছে। আবু দাউদ শরীফের মাঝে এসেছে, সুনান তিরমিজির মাঝে এসেছে, সুনান ইবনু মাজাহ শরীফের মাঝে এসেছে, মুসনাদে আহমদের মাঝে এসেছে, তাবরানী শরীফের মাঝে এসেছে, বাইহাকি শরীফের মাঝে এসেছে, সহিহ ইবনে হিব্বানের মাঝে এসেছে, এছাড়াও আরো কয়েকটা কিতাবের মাঝে এসেছে। হাদিসখানা হলো আল্লাহ রসুল বলেছেন গোটা পৃথিবীর মানুষকে, উম্মতদেরকে, যে হে উম্মতেরা আলাইকুম বিসুন্নতি, তোমাদের উচিত হলো যদি আমি নবীর উম্মত হয়ে থাকো তাহলে তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে। বলুন না সুবহানাল্লাহ। কার সুন্নাত? আল্লাহর রাসূলের সুন্নাত। এবং দ্বিতীয় পর্যায়ে বলা হয়েছে সুন্নাতুল খুলাফা'iর রাশিদিন আল মাহদিয়্যিন, এবং আমার পক্ষ থেকে যে আমার পরবর্তীতে যে খলিফা হবে, চার খলিফা খোলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, যারা হেদায়েতের উপর থাকবে, যারা হেদায়েতের উপর রয়েছে, যাদের মাধ্যমে গোটা পৃথিবীতে হেদায়েতের বাণী পৌঁছে যাবে, তাদের সুন্নাতকেও তোমরা আঁকড়ে ধরবে। বলুন না সুবহানাল্লাহ। আদু আলাইহা বিন নাওয়াজিজ, আমার এই খলিফাদের সুন্নাত আঁকড়ে ধরাটা তোমাদের জন্য অনেক সময় সহজ হবে না, কষ্ট হবে। সেই কষ্ট করতে গিয়ে, সুন্নাতকে আঁকড়ে ধরতে গিয়ে যদি তোমাদের মাড়ির দাঁত ব্যবহার করা লাগে, তাও তোমরা ব্যবহার করে তোমরা আমার এই খোলাফায়ে রাশিদিনদের সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরবে। বলুন না সুবহানাল্লাহ। এখন মাড়ির দাঁত এই কথাটা কেন বলছেন? তার মানে হলো আমরা যখন খাবার খাই, শক্ত কোনো খাবার টাবার খাই, তখন আমরা এটাকে চাবাই কি মাড়ির দাঁত দিয়ে না? তার মানে ওখানে শক্তি বেশি। তার মানে সমাজে যেই কাজটা খোলাফায়ে রাশিদিন করেছেন, ওই কাজটা করতে গিয়ে, ওই খাবারটা খাইতে যেমনি ভাবে তুমি কষ্ট করো, মাড়ির দাঁত দিয়ে শক্ত করে কামড় দাও, সমাজের মাঝে একটা সুন্নতকে আঁকড়ে ধরার জন্য, গ্রহণ করার জন্য, ওই রকম যত বেশি কষ্টের দরকার হোক না কেন, তোমরা কষ্ট করতে কুণ্ঠাবোধ করবে না। যেমনি ভাবে খাবারটা তোমরা খাইতেই চাও, যদিও মাড়ির দাঁত থেকে চাবানো লাগে, ঠিক কিনা বলে? তাহলে আমরা এই যেই সমাজে 20 রাকাত তারাবি নাই, ওই সমাজে 20 রাকাত তারাবি নামাজ পড়া এবং পড়ানো, এটা কিন্তু একটু জটিল ব্যাপার বর্তমানে, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহর রসুলের খোলাফায়ে রাশিদিন যেই সুন্নতের উপর আমল করেছে, আমরা কি সেটা ছেড়ে দিব না ধরবো? সবাই বলেন ছাড়বো না ধরবো? এখানে বলা হয়েছে যে লির রিজালি ওয়ান নিসা, এই তারাবির নামাজ পুরুষ এবং মহিলার জন্য। পুরুষও তারাবির নামাজ পড়বে, মহিলারাও কি তারাবির নামাজ পড়বে।
তবে মহিলারা জামাতে এসে নয়, মহিলারা পড়বে তার ঘরে নির্ধারিত জায়গায় পর্দার সাথে, ঠিক কিনা বলেন? কিন্তু বর্তমান সমাজে সব মহিলাদেরকে এমনকি ঈদগাহে পর্যন্ত নিয়ে আসে, এমন আছে না? আমরা দেখি অনেক সময় ছবি টবি। বন্ধুরা আমার, আমরা ওই মতে যাব না, বরং বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইয়েমেন, এরপরে হলো মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সহ এই এতটা অঞ্চলের বেশিরভাগ মানুষ, গোটা পৃথিবীতে অধিকাংশ মানুষ বর্তমানে হানাফি মাযহাবের উপরে আমল করে। তার কারণ এটা সহজ সরল, মানুষের গ্রহণযোগ্য, গ্রহণ করার জন্য অনেক উদারতার দৃষ্টিকোণ থেকে এটাকে প্রণয়ন করা হয়েছে, কোরআন সুন্নাহকে সামনে রেখে, সাহাবায়ে কেরামদের ইজমাকে সামনে রেখে। সুতরাং এটার বাহিরে আমরা যাব না ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? সুতরাং এখানে স্পষ্ট করে বলা হয়েছে যে ইজমাআন পুরুষ এবং মহিলা সবার জন্য তারাবি লাগবে। পুরুষ মসজিদে গিয়ে পড়বে, মহিলারা ঘরে বসে পড়বে। এটাই হলো ফতোয়া, এটাই হলো মাসালা, এটাই হলো বর্তমান এই আধুনিক ফিতনার জামানায় আমাদের মা বোনদের জন্য স্পষ্ট ফতোয়া, ঠিক কিনা বলেন? আপনি সৌদি আরবকে দেখবেন, সৌদি আরবকে উদাহরণ দিবেন যে সৌদি আরবে পড়ে, হ্যাঁ সৌদি আরবে পড়ে, ওখানে যদি একটা মেয়ে আর একটা পুরুষের দিকে, একটা পুরুষ একটা মেয়ের দিকে তাকায়, ধরে তাকে জেলখানায় আটকানো হয়, ঠিক কিনা বলেন? কিন্তু আজকের এই বাংলাদেশ সব বাদ দেন, শুধুমাত্র গাজীপুরে আপনি তল্লাশি করেন, গাজীপুরে অনেক বাসায় আপনি পাবেন বিবাহ বহির্ভূত সম্পর্কে বছরের পর বছর দিনকাল কাটাইতেছে, ঠিক কিনা বলেন? এই সময় আপনি এগুলোকে কেমনি হালাল বলবেন? এগুলোকে কেমনে আপনি বৈধ বলবেন? এগুলোর কোনো সুযোগই বর্তমান সমাজে নাই, ঠিক কিনা বলেন? ইচ্ছা করলে মানবেন, না ইচ্ছা করলে না মানবেন, কিন্তু কিতাবের মাঝে এই মাসালাগুলো আছে। দেখেন, এখন তারাবি নামাজ আপনি কখন পড়বেন বলছে, ওয়াক্তুহা বাদা সালাতিল ইশা। তারাবি নামাজের সময় হলো এশার নামাজের পরে, ও ক্বাবলাল ওয়িত্রে, এবং বেতেরের নামাজের আগে, ও বাদা, আবার একটা শব্দ এখানে উল্লেখ করা হয়েছে যে বেতেরের নামাজের পরেও আপনি পড়তে পারবেন। এখন এটার মানিটা কি? এটার মানিটা হলো ফালাউ ফাতাহু বাদাহা ওয়া কামাল ইমাম ইলাল ওয়িত্রে আও তারা মাহু সুম্মা সাল্লা মা ফাতা। বলা হয়েছে বেতেরের নামাজের পরে তারাবি নামাজ কে পড়বে? আপনি মসজিদে চলে আসছেন, আসার পরে আপনি নামাজ পাইছেন মাত্র ইমামের সাথে তারাবি নামাজ 6 রাকাত অথবা 8 রাকাত অথবা 10 রাকাত অথবা 4 রাকাত আপনি প্রথম থেকে পান নাই, আপনি 16 রাকাত পাইছেন। এখন ইমাম সাহেব তো 20 রাকাত শেষ করে বেতেরের নামাজে দাঁড়িয়ে যাবে, ঠিক কিনা বলেন? এখন আপনার ওই যে 4 রাকাত নামাজ বাকি আছে অথবা 10 রাকাত নামাজ তারাবির নামাজ বাকি আছে, এটা আপনি ইমামের সাথে বেতেরের নামাজ জামাতে আদায় করার পরে আপনি ওই বাকি নামাজটা পড়বেন। এই কথাটাই মূলত এখানে বলা হয়েছে, বলুন না আলহামদুলিল্লাহ। তাহলে এখান থেকে আমরা একটা মাসালাও জানলাম। এই মাসালা কিন্তু রমজান মাস আসলে অনেকেই প্রশ্ন করে যে হুজুর মসজিদে গিয়ে দেখি 10 রাকাত হয়ে গেছে, এখন আমি কি করব? আপনি আসার পরে এশার নামাজ কিন্তু বাকি রাখতে পারবেন না। এশার নামাজ 4 রাকাত পরে, সুন্নাত 2 রাকাত পরে আপনি তারাবি নামাজে ঢুকে যাবেন। তারাবি নামাজ যে কয় রাকাত পাইছেন, এরপরে এটা পড়ে আপনি বেতেরের নামাজও জামাতে পড়বেন। পড়ার পরে যেই তারাবিগুলো ছুটে গেছে, এইটা আপনি পড়বেন হলো এই বেতেরের নামাজের পরে। পারবেন না ইনশাআল্লাহ? এ হলো একটা মাসালা। আর এখানে আর একটা ব্যাপারে দীর্ঘ আলোচনা করা হয়েছে, সেটা হলো তারাবির নামাজের নিয়াত। বলো না সুবহানাল্লাহ। নিয়াতের ব্যাপারে আমি কথা বলতে চাই না, তার কারণ এটা অনেক ব্যাপক আলোচনা এবং এখানে বেশ কয়েকটা কোটেশন উল্লেখ করা হয়েছে। তবে নিয়াতের ব্যাপারে আমি এতটুকুই শুধু বলবো, প্রত্যেকটা নামাজের নিয়াত তো থাকেই, ঠিক কিনা বলেন? আপনি মুখে উচ্চারণ করেন আর না করেন, মনের মাঝে আপনার থাকতেই হবে আপনি কয় রাকাত নামাজ, কি নামাজ আপনি পড়তেছেন, ঠিক কিনা বলেন? যারা নিয়াত মুখে উচ্চারণের পক্ষে কথা বলে, এবং মোল্লা আলী কারি রহমাতুল্লাহ বারী উনি ওনার মিরকাতের মাঝে এটাকে মুস্তাহাব বলছেন, যে মৌখিক উচ্চারণ করে নিয়াত করা এটা মুস্তাহাব। এই কারণে ব্যক্তি যখন নামাজে দাঁড়াবে তখন সে কোন নামাজ পড়তেছে, কয় রাকাত পড়তেছে এবং কেবলামুখী হয়ে পড়তেছে, এই বিষয়গুলো তার মনের মাঝে থাকতে হবে। এখন এগুলো যদি কেউ মনের টেনশনে অন্য জিনিস তার মনের মাঝে আছে, সে নামাজে আল্লাহু আকবার বললে চিন্তা করে, হ্যাঁ কোন নামাজে নিয়ত বানলাম, এই চিন্তাটা তার আল্লাহু আকবার বলার পরে আসবে না যদি সে মুখে উচ্চারণ করে নিয়াত করে, ঠিক কিনা বলেন? তার কারণ তার মুখে উচ্চারণ করলে তার ব্রেনেও বিষয়টা আসবে, তখন সহজ হয়ে যায়, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, সময় খুব দ্রুত চলে যাচ্ছে। দেখেন এখানে তারাবির নামাজের ব্যাপারে যে আমি বলছিলাম যে ফাইন কাদাহা কানাত নফলান মুস্তাহাব্বান ওয়া লাইসা বিতারাবিহিন কা সুন্নতি মাগরিবিন ওয়া ইশাইন।
বলা হয়েছে তারাবি নামাজ যদি কারো ছুটে যায়, মনে করেন আজকের তারাবি আপনি 20 রাকাত পড়তে পারেন নাই, যে কোনো কারণেই আপনি পড়তে পারেন নাই, আপনি অনেক দূরে কোথাও গেছেন বা বিভিন্ন জরুরতে ছিলেন শরীয়ত সম্মত, তখন আপনি এটাকে কাজা হিসাবে আর পড়তে পারবেন না, এটা কাজা থাকবে না, বরং এটা হয়ে যাবে তখন নফলান মুস্তাহাব্বান, নফল এবং মুস্তাহাব। আজকের 20 রাকাত তারাবি আপনি পড়তে পারেন না, আগামীকালকে পড়তে চান, আপনি যখন আগামীকালকের 20 রাকাত নামাজ পড়ে গতকালকের 20 রাকাত আপনি পড়তে যাবেন, গতকালকের 20 রাকাত আজকের দিনের জন্য আপনার নফল হয়ে যাবে, মুস্তাহাব হয়ে যাবে, এটা তারাবি হিসাবে থাকবে না। এখানে উদাহরণ দেওয়া হয়েছে কাসুন্নাতি মাগরিবিন ওয়া ইশাইন, যেমনি ভাবে আমরা এশার নামাজের 2 রাকাত সুন্নাত, তারপরে মাগরিবের নামাজের 2 রাকাত সুন্নাত, এটার কোনো কাজা আদায় করা লাগে না। তবে ফজরের নামাজের 2 রাকাত সুন্নাত, এটা যদি কারো ফজর কাজা হয়, ওই কাজা নামাজের সময় এটাও পড়ে নিবে, এ ব্যাপারে উলামায়ে কেরামদের ফতোয়া। সুতরাং এশার তারাবি নামাজ যদি কারো ছুটে যায়, সে পরবর্তীতে আদায় করলে সেটা হবে নফল, সেটা কখনো তারাবি হিসাবে আদায় হবে না। কথা কি বুঝতে পারছি আপনাদেরকে? এরপরে বলা হচ্ছে, ইমাম হালাবি রাহিমাহুল্লাহ তাআলা এখানে বলেছেন তারাবি নামাজ কয় রাকাত পড়বেন। এখানে আরেকটা ইবারত রেখে গেছি, সেটা হলো আল জামাআতু ফিহা সুন্নাতুন আলাল কিফায়া, জামাতের সাথে তারাবির নামাজ পড়া এটা হলো সুন্নাতুন আলাল কিফায়া। একটা জামে মসজিদের অধীনে যতগুলো ঘর আছে সবাই মিলে একমত হলো আমরা কেউ মসজিদে যাব না তারাবি নামাজ পড়তে, তাহলে সুন্নাতে মুআক্কাদা তরকের গুনাহ পুরা এলাকাবাসীর হবে। আবার কিছু লোকে তারাবি নামাজ জামাতের সাথে এসে পড়ে, কেউ কেউ বাসায় পড়ে, কেউ কেউ পরে এসে পড়ে, তাহলে আর কারো কোনো গুনাহ নাই, কারণ কেউ কেউ এখানে আমল করার কারণে তাদের ওই সুন্নতে মুআক্কাদা কিফায়া আদায় হয়ে গেছে। এটা হলো ফতুয়ায়ে স্বামীর ফতুয়া। এরপরে ইমাম হালাবি রাহিমাহুল্লাহ তাআলা বলছেন তারাবি নামাজ আপনি কয় রাকাত পড়বেন, বলা হয়েছে ওয়াহিয়া ইশরুনা রাকাআতান, তারাবি নামাজ আপনি পড়বেন 20 রাকাত। কয় রাকাত বলেন? 20 রাকাত। বিআশরি তাসলিমাত, 10 সালামের মাধ্যমে, মানে 2 রাকাত করে আপনি যদি 10 বার সালাম ফিরান তাহলে হইবে কয় রাকাত? 20 রাকাত। এটাই বলা হয়েছে ওয়াহিয়া ইশরুনা রাকাআ বিআশরি তাসলিমাত, এটা তারাবি নামাজটা হবে 20 রাকাত এবং 10 সালামে। কয় সালামে? 10 সালামে। এখন এই যে ওয়াহিয়া ইশরুনা রাকাআতান হুয়া কাউলুল জামহুর, যারা আলেম ওলামা আছেন একটু কান খাড়া করে আমি শোনার জন্য বলছি। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে ওয়াহিয়া ইশরুনা রাকাআতান ওয়া হুয়া কাউলুল জামহুর, 20 রাকাত তারাবি নামাজ পড়তে হবে, এটা হলো বেশিরভাগ সংখ্যাগরিষ্ঠ ওলামায়ে কেরামদের মত, সংখ্যাগরিষ্ঠ ওলামায়ে কেরামদের মত, এবং হলো ওয়া আলাইহি আমালুন নাস শারকান ওয়া গারকান, এবং 20 রাকাতের উপরেই পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত গোটা পৃথিবীর মুসলিম উম্মাহ আমল করে আসছে। বলুন না সুবহানাল্লাহ। শারকান ওয়া গারকান, পাশ্চাত্য এবং প্রাচ্য, পূর্ব পশ্চিম সব গোটা পৃথিবীর বেশিরভাগ ওলামায়ে কেরাম এই মত পোষণ করেছেন তারাবি নামাজ হবে 20 রাকাত। কয় রাকাত বলেন? তাহলে আমরা কি বেশিরভাগ আলেমের পক্ষে থাকবো নাকি অল্প আলেমের পক্ষে থাকবো? তবে বেশিরভাগ আলেমের পক্ষে গেলে কষ্ট, 20 রাকাত তারাবি কেমনে পড়ে, কষ্ট আছে না? বেশি সংখ্যাগরিষ্ঠ কি বলে অল্প সংখ্যক আলেমদের মতটা যদি গ্রহণ করা যায় তাহলেই তো লাভ। তার কারণ 8 রাকাত পড়ে ভাগা যাইব, 12 রাকাত পড়ে ভাগা যাইব, 10 রাকাত পড়ে ভাগা যাইব, ঠিক কিনা বলেন? দেখেন এই যে মাসআলাটা, এই মাসআলাটা আমরা 20 রাকাতের ক্ষেত্রে মানি না। 20 রাকাতের ফতুয়াটা যার মাযহাবের 3 মাযহাবী একমত যে তারাবি নামাজ হবে 20 রাকাত। কয় রাকাত বলেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাআলা এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা কয়জন গেলেন? এই 3 জনের মত হলো তারাবি নামাজ হবে 20 রাকাত। বাকি আছে কয়জন? তাহলে এখন ওই একজনে কম বলছে কিনা এটা আমাদেরকে দেখতে হবে, যে তাহলে ওনারটা আমরা আমল করব, ঠিক কিনা বলেন? উনি কি বলছেন দেখেন, ওয়া আন মালিকিন সিত্তু ওয়া সালাসুন, একমাত্র ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে না, তারাবি নামাজ 20 রাকাত নয়, তারাবি নামাজ হলো 36 রাকাত।
কয় রাকাত? 36 রাকাত। 4 মাযহাবের 3 ইমাম 20 রাকাতের উপরে, এক ইমাম বলছেন না 20 রাকাত না 36 রাকাত, ঠিক কিনা বলেন? এখানে ব্যাপক আলোচনা করা হয়েছে 36 রাকাত নামাজ কেন। এই কেনর ব্যাপারে এখানে বলা হয়েছে যে এই ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা উনি ছিলেন মদিনা মুনাওয়ারার মানুষ। কোথায় ছিলেন বলেন? মদিনা মুনাওয়ারায় উনি থাকতেন। আপনারা জানেন ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা উনি মদিনা শরীফকে এত বেশি পছন্দ করতেন যে উনি শেষ জীবনে হজ করতে পর্যন্ত যাইতে অনেক মনে চাইতো, কিন্তু উনি যান নাই। যাওয়ার জন্য আগ্রহ থাকলেও উনি হজ করতে যান নাই। তার কারণ ওই যে নবীজির হাদিস, তোমরা যদি পারো মদিনা শরীফে এসে মরো, মদিনার শরীফ থেকে তোমাদের পুনরুত্থান হবে, এটা তোমাদের জন্য কল্যাণকর। তার কারণ কিয়ামতের ময়দানে আমি নবী সর্বপ্রথম সুপারিশ করব আমার আহলে বাইতের জন্য, তারপরে মদিনা মুনাওয়ারার জান্নাতুল বাকির জন্য, তারপরে জান্নাতুল মুআল্লার জন্য, তারপরে গোটা পৃথিবীর মানুষের জন্য। আল্লাহ রাসূলের এই হাদিস শুনে ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা তিনি মদিনা মুনাওয়ারাকে নিজের বাড়ি বানাইয়া লইছিলেন। উনি মদিনা মুনাওয়ারা থেকে কোথাও বের হয় নাই। যদিও ওনার জীবনীতে পাওয়া যায় উনি হজ করছেন প্রায় 50 বারের মতো, এটা হলো ওনার প্রাথমিক জীবনে। কিন্তু পরবর্তী শেষ জীবনে এসে মদিনা মুনাওয়ারার লোকটা ওনার কলিজায় এত বেশি আসন গেড়ে বসেছে যে উনি আর মদিনা মুনাওয়ারা থেকে মক্কায় হজ করতে যাইবেন, যদি পথে মারা যায়, যদি মক্কা শরীফে মারা যায়, তাহলে তো ওনার লাশ আর জান্নাতুল বাকিতে আনা হবে না। এই কারণে উনি মদিনা মুনাওয়ারায় গোটা জীবন কাটাইতেন। বলুন না সুবহানাল্লাহ। কেমন কাটাইতেন? মদিনা মুনাওয়ারায় উনি থাকতেন, মদিনা মুনাওয়ারা থেকে উনি পুনরুত্থান হবেন, মদিনা মুনাওয়ারায় ওনার কবর হবেন, এটা ছিল ওনার আশা। কিন্তু মজার বিষয় কি জানেন? উনি মদিনা শরীফে এত দীর্ঘদিন থাকার পরেও উনি কখনো জুতা পরতেন না। সুবহানাল্লাহ বলেন না? পায়ে জুতা পরতেন না, অথচ মরুভূমি, উত্তপ্ত গরম, প্রচন্ড গরম, উনি জুতা পরতেন না। উনি জুতা পরতেন না কেন? এই ব্যাপারে সিয়ারু আলামিন নুবালার মাঝে ব্যাপক আলোচনা করেছেন হাফিজুল হাদিস আল্লামা ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তাআলা, উনি ব্যাপক আলোচনা করছেন। এখন ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলার কথা ছিল যে আমি যদি এই মদিনা মুনাওয়ারায় জুতা পরি, এই মদিনা মুনাওয়ারার মাটিতেই রয়েছে আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন, এই মাটিতে আমি জুতা পরবো, যদি আমার জুতার আওয়াজটা একটু বড় হয়ে যায় তাহলে নবীজির সাথে এটা চরম বেয়াদবি হবে। এই কারণে তিনি জুতা কখনো পরতেন না। হাঁটা শুরু করতেন খালি পায়ে, খালি পায়ে হাইটে আবার মাথায় ভিতরে আসুন ইন্না লিল্লাহ, আমার এই পা এটা কত খারাপ, নাপাক, অপবিত্র, আমি একজন ক্ষুদ্র নগণ্য গোলাম, আমি আমার খালি পায়ে ওই মাটিতে কেমনে হাঁটি যেই মাটিতে আমার নবী নূরে মুজাসসাম নিয়ে চলাফেরা করতেন। এটা ভেবে উনি করছেন কি, উনি চামড়া বা চামড়া জাতীয় কোনো কিছু দিয়ে ওনার দুই পা বেঁধে উনি খুব ধীরে 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 মদিনা মুনাওয়ারায় হাঁটা চলা করতেন। বলুন না সুবহানাল্লাহ। কি আদব চিন্তা করছেন? জুতো পায়ে দেবেন তাও দেন না, খালি পায়ে হাঁটবেন তাও আদবের খেলা। তিনি চামড়া দিয়া আলাদা মুজার মতো একটা বানাইয়া এটা তিনি পায়ে পরিধান করতেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা মদিনা মুনাওয়ারায় দীর্ঘদিন অবস্থান করেছেন, কিন্তু কোনো এমন একটা রেকর্ড নাই যে কোনো একটা দিন উনি মদিনা মুনাওয়ারায় থুথু ফেলছেন। মদিনা মুনাওয়ারায়, সময় শেষ, মদিনা মুনাওয়ারায় কখনো তিনি কোনো থুথু মোবারক ফেলেন নাই, কারণ এই জমিনেই তো আল্লাহর রাসূল রয়েছেন। মদিনা মুনাওয়ারাকে তিনি এত বেশি সম্মান করছেন। বন্ধুরা আমার, তাহলে এটা হলো ভালোবাসা। এটার নাম কি? 4 মাযহাবের মাঝে একটা শ্রেষ্ঠ মাযহাব। এখনো মদিনা মুনাওয়ারায় সবচেয়ে বেশি মানুষ হলো মালিকি মাযহাবের মানুষ, মক্কা মুকাররমায় হলো হাম্বলি মাযহাবের মানুষ বেশি, কিন্তু মদিনা মুনাওয়ারায় হলো মালিকি মাযহাবের মানুষ বেশি। এখন এই ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা হজ করতে যান না, তিনি দেখতেছেন কি রে, তারাবি নামাজের সময় মক্কা মুকাররমার হেরেম শরীফে যারা তারাবি পড়ে 4 রাকাত পইরা একটা তওয়াফ করে। এই যে তারাবি ধীরে 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 পড়বেন, কিন্তু আমাদের দেশে তো হলো ডিজিটাল তারাবি, কে কত দ্রুত পড়তে পারে। এবছর এই মসজিদে অমুক হাফেজ সাহেব তারাবি নামাজ শেষ করছে এত কম সময়ে, ওনাকে হায়ার করে পরবর্তীতে আরেক মসজিদে নিয়ে যাওয়া হয়, হুজুর আমাদের মসজিদে আরো তাড়াতাড়ি পড়ে শেষ করেন, এরকম আছে কি নাই? তাহলে বন্ধুরা আমার, কিন্তু
দেখেন ইমাম মালিক রাহমাতুল্লাহ দেখছেন যে কিরে মক্কা মুকাররমায় হেগো তো খানায় কাবা আছে, অন্য 4 রাকাত নামাজ পড়েই তারাবি, এরপরে খানায় কাবা তওয়াফ করে, এখানে তারা একটু রেস্ট নেয়, তারা তওয়াফ করার পরে আবার দ্বিতীয় 4 রাকাতের জন্য আবার দাঁড়িয়ে যায়। তাহলে আমরা মদিনা মুনাওয়ারায় তো তওয়াফ করার সুযোগ পাই না। উনি চিন্তা করলেন প্রত্যেকটা তওয়াফের বিনিময়ে আমরা এখানে 4 রাকাত নামাজ বেশি পড়ব। তাহলে মক্কা মুকাররমায় এই যে 10 সালাম মানে 4 পাঁচা 20, প্রথম 4 রাকাত পড়ার পরে প্রথম 4 সালামের পরে তারা তওয়াফ করতেন, কিন্তু ওই যে বেতরের নামাজের পরে বা শেষ 4 রাকাত পরে তারা তওয়াফ করতেন না। তাহলে এখানে এই যে 4টা তওয়াফ তারা করতেন, এই 4 4 16, 4 4 গুণে 16 আর ওখানে হলো 20, এই মোট 36 রাকাত নামাজ মদিনা মুনাওয়ারায় ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলার নেতৃত্বে মদিনা মুনাওয়ারার মানুষেরা আদায় করতেন। বলুন না সুবহানাল্লাহ। তা নামাজ বেশি পড়লে লাভ না কম পড়লে লাভ? একটা সাজদার বিনিময়, রমজান মাসের একটা সাজদার বিনিময় আপনার আমলনামায় 1500 নেকি আল্লাহ তাআলা দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে নামাজ বেশি পড়লে সাজদা বেশি না কম পড়লে সাজদা বেশি? বন্ধুরা আমার এখানে দলিল আছে, আল্লাহর রাসূল 3 দিন জামাতের সাথে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে 20 রাকাত তারাবি নামাজ পড়ছেন। বলুন না সুবহানাল্লাহ। এরপরে খোলাফায়ে রাশিদিন করছেন, তাবিঈনে কেরামগণ করছেন, এই ব্যাপারে নওয়াজ আছে। এখন আপনি বলবেন দঈফ, আপনি বলবেন এটা দুর্বল আর দঈফ এটা আমরা বানিয়েছি, আল্লাহর রাসূলের কোনো কথা এটা দুর্বল, এটা যদি কোনো মুমিন বিশ্বাসের সাথে বলে তার ঈমান চলে যাবে, ঠিক কি না বলে? এজন্য বন্ধুরা আমার কথা সাফ, তারাবি নামাজ হলো 20 রাকাত। আপনি পড়তে পারেন না সেটা ভিন্ন কথা, কিন্তু আপনি বলবেন না 8 রাকাতই পড়া সহিহ, আপনি বলবেন না 10 রাকাতই পড়তে হবে এটাই সহিহ হাদিস, আপনি বলবেন না 12 রাকাত পড়তে হবে এটাই সহিহ হাদিস। 8 রাকাতের কথা যেটা বলেন গত পিছনের বছরে আমি বলছি, ওই 8 রাকাতের ওটা তারাবি নয়, ওটা হলো তাহাজ্জুদ, ঠিক কি না বলেন? বন্ধুরা আমার স্পষ্ট কথা, আমাদের এই মসজিদে 20 রাকাত তারাবি নামাজ হবে। হাফেজ সাহেবরা যতটুকু সময় লাগে ততটুকু সময় নিয়ে পড়বে, পিছন থেকে কখনো বলবেন না হুজুর তাড়াতাড়ি পড়েন, এত টাইম লাগে কেন? আপনি এবছর তারাবি পড়তে পারতেছেন, হয়তোবা এমনও হতে পারে আগামী বছর কোথাও তারাবি হবে না, ঠিক কিনা বলে? কারণ গজব একটার পর একটা আসতেছে, কোন গজব কোন দিক থেকে কখন নাজিল হয় এটা কেউ বলতে পারে না, ঠিক কিনা বলে? বন্ধুরা আমার সব শেষ কথা হলো, আমি গত জুমায় তার আগের শবে বরাতের রজনীতে আমি আপনাদেরকে বলছিলাম আজকের আমার সন্ধ্যা 6:15-তে আমার ফ্লাইট, এর কারণে আমি আলোচনা এখানেই শেষ করব। সব শেষে আমি আল্লাহ তাআলার কাছে মসজিদে আহসানিয়া পরিবার, আমি বলি এটা বিশাল, হাজার হাজার মানুষ বিভিন্ন জায়গা থেকে আসছেন, এখানে আমাদের মার্কেট আছে, উপরে আবার ফ্যাক্টরি আছে, সামনে যারা ফুটপাতে ব্যবসা করেন এবং এই মসজিদের আশেপাশে 40 ঘর পর্যন্ত যারাই আছেন, আমি মনে করি হাদিস অনুযায়ী মসজিদে আহসানিয়ার পরিবার, আমি সকলের জন্য আপনাদের জন্য দোয়া করব, দুইও হেরেমে ইনশাআল্লাহ। এবং আমি তো বলছিলাম যে এবছর আমার হেরেমের সফরটা একটু ভিন্ন ধরনের, মদিনা মুনাওয়ারায় যাব, যতদিন মন চায় থাকবো, এরপরে মক্কায় যাব, ওমরা করে আবার মদিনাতে চলে আসব, মদিনা থেকে আবার এখানে চলে আসব। আপনারা অনেকেই সালাম জানিয়েছেন আল্লাহ রাসূলের রওজা মোবারকে, আমি সালাম পৌঁছে দেব, যাদের নাম বলেছেন নাম মনে থাকলে নাম সহ পৌঁছে দেব। আপনাদের সকলের পক্ষ থেকে হাজার হাজার সালাম আমি আল্লাহ রাসূলের কদম মোবারকে ইনশাআল্লাহ পৌঁছে দেব। আমরা এখনই আলোচনা শেষ করব, আলোচনার পরে সংক্ষিপ্ত খুতবা এবং নামাজ দ্রুত শেষ করে সুন্নাত পড়ে আমি একটু পিছন থেকে খুব দ্রুত উপরে চলে যাব, সামনে গাড়ি আসবে আমি চলে যাব, আমাকে কেউ ডিস্টার্ব দেবেন না, আমি সবার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে রমজানের পরিপূর্ণ রহমত বরকত অর্জন করার তৌফিক দান করুন, বলেন আমিন। সব শেষে দেশ আন্তর্জাতিক অবস্থা এবং রাষ্ট্রীয় অবস্থা মোটেই ভালো না, মোটেই ভালো না। আপনারা কে কি দেখছেন, শুনছেন, বুঝছেন তা আমি জানি না, আমি পার্সোনাল ভাবে মোটেই ভালো মনে করি না, কেউ কাউকে কোনো জায়গায় নিরাপদও মনে করি না। এজন্য সর্বোচ্চ সতর্কতার সাথে থাকবেন, চাকরি করেন সতর্কতার সাথে থাকবেন, ব্যবসা করেন সতর্কতার সাথে থাকবেন। আর আমি ইনশাআল্লাহ এই পরিবার, আমাদের রাষ্ট্র, গোটা পৃথিবীর মুসলিম উম্মার জন্য আমি দোয়া করব আল্লাহ তাআলার জন্য এই রমজান মাস সবাইকে সহি সালামতে কাটানোর তৌফিক দান করেন, বলুন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।